জি মামা। আপনি বক্তব্য দিয়ে দেবেন। আসেন আসেন। জি আসেন। আসলে সকালবেলা একবার সোয়াব দেয় একটা এত গুরুত্বপূর্ণ একটা উপজেলা তার ডেঙ্গু রোগী মশারি ডেঙ্গু আমরা আলাদা ভ্যান লোক এগুলো করে হ্যাঁ ইভিনিং করে বাহিরে আছে হ্যাঁ ওই যে পুলিশ হাসপাতালে আছে ওই যে আমি ফটোকপি করতে আর এই তালিকার ভিতরে একদম দাঁড়া করাই না ও তুমি থাকো না না কি বলতে চাচ্ছেন না এটা কি ডাক্তার ডাক্তার বিলকিস আপনি হাসপাতালে আছেন এখন আমি দুদক থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বলছি তুমি বাসায় আছেন না কোথাও গেছেন বাসায় আছেন আপনার ছুটি অ্যাপ্রুভ হয়েছে পার্সেল দিয়েছে কারণ আপনার ছুটির দরখাস্তে অ্যাপ্রুভাল নেই আপনি আমাদের মঞ্জুরি লেখা থাকে আমার বস কর্তৃক ঠিক আছে সিল সাপোর্ট দেওয়া থেকে সিল থাকে সব কিছু থাকে কিন্তু আপনার দরখাস্তে এটা নেই অ্যাজুয়াল যেটা থাকার কথা সেটা নেই এই জন্য আমার প্রশ্ন আমাকে কমিশন পাঠিয়েছে এগুলো দেখার জন্য আপনার বিরুদ্ধে কমপ্লেন আপনার নাম আপনাদের বিরুদ্ধে ঠিক আছে এই জন্য আপনাকে আমি ফোন দিয়ে সদস্য একটি কমিশন পাঠিয়েছে এখানে যে বিভিন্ন অনিয়মের বিষয়ে তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার ওয়াশরুমগুলো আপনার নোংরা এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল যাক আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বললেন যে ডিজি অফিসে মিটিংয়ে আছেন তার সাথে আমার কথা হয়েছে আরও কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাবসেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো ব্যত্যয় পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট যেটা আমি এখানকার আরএমকে বলেছি আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি এইটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা নেই বললেই চলে এটাও দেখেছি এটা আমি দিক নির্দেশনা দিয়েছি এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নিব আমি